2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অস্বাভাবিকভাবে ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত আগুনে ঘি ঢালার মতো। আওয়ামী লীগকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, বলছেন নূর। জানাবো হাসিনা সরকারের আমলে আনলিমিটেড চুরি হয়েছে। 7 দিনের আলটিমেটাম, মোবাইল ইন্টারনেট সেবায় ভ্যাট প্রত্যাহার না করলে এনবিআর ঘেরাও। এবং সর্বশেষ জানাবো চা শিল্পেও ভাগ বসিয়েছে শেখ পরিবার, বলছেন সার্জিস আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অস্বাভাবিকভাবে ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত আগুনে ঘি ঢালার মতো। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কারো কারো আচরণে পুরনো জামানার মতো দম্ভ অহমিকা দেখা যাচ্ছে, এক ধরনের খবরদারি ও দখলদারিত্বের প্রবণতা দেখা যাচ্ছে। তিনি কারো হঠকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন যাতে বিসর্জনে পরিণত না হয় সেই ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, সরকার তার কাজের অগ্রাধিকার ঠিক করতে পারছে না। তিনি সরকারকে উচ্চাভিলাষী রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচনকেই প্রধান কর্তব্য হিসেবে নির্ধারণের আহ্বান জানান। আওয়ামী লীগকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, বলছেন নূর। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাই পতিত এই দলকে মাথাচাড়া দিয়ে উঠতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসতে পারে তাহলে এই গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র এবং দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করবে। এর জন্য অনেকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। তিনি আরো বলেন, বিএনপির বিকল্প যদি কোনো শক্তিশালী রাজনৈতিক দল গড়ে না ওঠে, আবারও আওয়ামী লীগের আসার সুযোগ থাকবে। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ভারত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। কাজেই আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। আওয়ামী লীগকে এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। তিনি আরো বলেন, এখনো কেউ টের পাচ্ছে না, কেউ দল গঠন নিয়ে ব্যস্ত, আবার কেউ ধান্দা নিয়ে ব্যস্ত, ক্ষমতায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন। অথচ যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই গণহত্যাকারীদের বিচারের দাবিতে দলের কারোরই কোথাও আওয়াজ নেই, বরং সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায়, আগামী নির্বাচনে সুযোগ দিতে চায়। তিনি বলেন, দেশকে ভালো রাখতে হলে এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন রাখতে হবে। আমাদের প্রত্যাশা ছিল সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক কিছু ভূমিকা নেবে, ত্বরিত অ্যাকশন নেবে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজকে 5.5 মাসে কেন আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন জনের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে? সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যেই তরুণদের নিয়ে আমরা গর্ব করে অহংকার করে আমাদের সেই ছাত্র তরুণরাই জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে আছেন, কিন্তু তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে? তাদের অফিসে কেন লাল ফিতা দৌরাত্ম্য থাকবে? মানববন্ধনের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সম্মুখ সারির আহত নিহত পরিবারের পক্ষ থেকে 9 দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, 1 নম্বর, আগামী 1 সপ্তাহের মধ্যে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে পরিচয়পত্র প্রদান করতে হবে। 2 নম্বর, আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, 2024-এর গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহতের পরিবারকে সরকারি মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহত পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 5 নম্বর, 24-এর গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি বা কোনো নিহত ব্যক্তির পরিবারকে পরবর্তী কোনো সরকার উদ্দেশ্য প্রণোদিত বা রাজনৈতিকভাবে কোনো হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া যাবে না, এই মর্মে আইন পাশ করতে হবে। 6 নম্বর, জটিলতা নিরসন করে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা প্রদান করতে হবে। 7 নম্বর, জুলাই গণ অভ্যুত্থানে জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। 8 নম্বর, 24-এর গণ অভ্যুত্থানের জন্য সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে। 9 নম্বর, সব দাবিগুলো সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। হাসিনা সরকারের আমলে আনলিমিটেড চুরি হয়েছে। শেখ হাসিনার আমলে আনলিমিটেড চুরি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দেশ থেকে পাচার অর্থ ফিরিয়ে আনার সর্বশেষ অবস্থা জানতে চাইলে শফিকুল আলম বলেন, দেশ থেকে পাচার করা টাকা ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। যেসব দেশে টাকা পাচার হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, সেসব দেশের সরকারের কাছে সন্দেহ করার ব্যাপারে অবহিত করে তাদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হচ্ছে। বিভিন্ন দেশ থেকে ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার আমলে আনলিমিটেড চুরি হয়েছে।
কোথায় কোথায় চুরি হয়েছে, কোথায় কোথায় টাকা রেখেছে তা চিহ্নিত করা ও খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি টাস্কফোর্স কাজ করছে। প্রথমেই আমরা দেখেছি কিভাবে টাকাগুলো ফেরত আনা যায়, এটি আমাদের টপ প্রায়োরিটি। শফিকুল আলম আরও বলেন, বিদেশে পাচার করা চুরির টাকা ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত প্রয়োজন হয়। পাচার অর্থ কবে, কখন, কোথায়, কোন চ্যানেলে, কোন দেশে গেছে সেই ব্যাপারে সরকারকে সুনির্দিষ্টভাবে তথ্য তুলে ধরতে হবে। 7 দিনের আলটিমেটাম, মোবাইল ইন্টারনেট সেবায় ভ্যাট প্রত্যাহার না করলে এনবিআর ঘেরাও। মোবাইলে কথা বলা ও ইন্টারনেট সেবার উপর বাড়তি ভ্যাট ও 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার না করলে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। রোববার বেলা 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। মোবাইল ও ইন্টারনেট সেবায় নতুন করে ভ্যাট আরোপের প্রতিবাদে এই কর্মসূচি করে গ্রাহক অ্যাসোসিয়েশন। তিনি বলেন, দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের পরামর্শে অন্তর্বর্তী সরকার হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। গ্রাহকের স্বার্থ বিবেচনা না করে কারোর সঙ্গে আলোচনা করে রাতের আধারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমরা এনবিআর ঘেরাও করে কঠোর কর্মসূচি করতে বাধ্য হব। ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ও আইআইজির সভাপতি আমিনুল হাকিম বলেন, শতভাগ দেশীয় উদ্যোক্তাদের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া হয়। এই সেবা খাত ধ্বংসের অপচেষ্টা আগেও করা হয়েছে, এখন আবার নতুন করে 10% এসডিও সাথে ভ্যাট যুক্ত করায় গ্রাহককে ভোগান্তি যেমন বাড়াবে, একইভাবে এই সেবা খাত ধ্বংস হয়ে যাবে। আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, সরকারের এই সিদ্ধান্তে ছোট ছোট উদ্যোক্তারা যেমন হুমকির মুখে পড়বে, ঠিক একইভাবে গ্রাহকদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপ বাড়বে। ফলে ইন্টারনেট সেবা বিমুখ হবে মানুষ। প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের বলেন, নতুন করে করের বোঝা সরকারকে 10 নম্বর সতর্ক সংকেতের মুখে ঠেলে দিয়েছে। হঠকারী এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে। চা শিল্পেও ভাগ বসিয়েছিল শেখ পরিবার, বলছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, স্বৈরাচারী গোপালী হাসিনার চোখ শুধু ঢাকা থেকে তার বাপের বাড়ি টুঙ্গিপাড়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল, দেশের অন্য কোথাও তার চোখ পড়েনি। চা শিল্পেও শেখ পরিবার ভাগ বসিয়েছিল। রোববার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগান মাঠে চা শ্রমিকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, চা বাগানে কোনো মদের পাট্টা থাকবে না, সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অনুরোধ। তিনি বলেন, চা বাগানের প্রেক্ষাপটে সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করা এবং মনুষ্যোচিত মজুরির ব্যবস্থা করতে হবে। সার্জিস আলম বলেন, চা শ্রমিক জনগোষ্ঠী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার। ফ্যাসিবাদী ব্যবস্থায় অবাধ লুটপাট চা শিল্প শ্রমিককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। চা শ্রমিকদের স্বাস্থ্য, বাসস্থান, শিক্ষা, চাকরির নিশ্চয়তা সহ সর্বোপরি চা শ্রমিক